আসসালামু আলাইকুম বন্ধুরা, আরিয়াজ কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আজকে নতুন একটা রেসিপি বলবো না, আদা কীভাবে সংরক্ষণ করে রাখা যায় সেই প্রসেসটা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এই যে আদা, কাঁচা আদা, এটাকে বছর ভরে কীভাবে সংরক্ষণ করে রাখা যায়, মাটিতে না লাগিয়ে শুকিয়ে কেটে কুচু কুচু করে শুকিয়ে কীভাবে সংরক্ষণ করে রাখা যায় সেই প্রসেসটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এসেছি। এই যে আদা খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে কুচি কুচি করে রোদে শুকাইছি। এই আদা বয়মে ভরে 1 বছর পর্যন্ত রাখা যায়। এর স্বাদ গন্ধ সবই একই রকম থাকে, নষ্ট হয় না। আর এটা আপনার ব্লেন্ডারের জারে দিয়ে গুঁড়ো করেও রাখা যায়। আবার যাদের ব্লেন্ডার নাই, শিলপাটা দিয়ে বাটে, তারাও সহজে বাটা যায়, ভিজায় রাখার দরকার হয় না, সুন্দর পেস্ট করা যায় এটা দিয়ে। শীতের শুরুতে আদার দাম কম থাকে, এখন আদার দাম কম, 100 টাকা করে কেজি যাচ্ছে। আমি 3.5 কেজি আদা কিনেছিলাম, কিনে শুকিয়ে এভাবে রাখবো প্রসেস করে সারা বছর খাওয়ার জন্য। যেহেতু বছরের অন্য সময় আদার দাম একটু বেশি থাকে, সেহেতু এই সময়টায় যদি আপনারা এভাবে আদা সংরক্ষণ করে রাখেন তাহলে সারা বছর আদা খেতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, আদা কিভাবে প্রসেস করে, এভাবে শুকিয়ে প্রসেসিং করে, আমরা সেই ভিডিওটা এখান থেকে শুরু করি। এই যে আদা কুচানো হচ্ছে। আদা কুচাইতে গেলে হাতে অনেক সময় কেটে যেতে পারে, এই জন্যে হাতে এরকম নেটের ব্যাগ বা কাপড় বেঁধে নেবেন, তাহলে আদা কুচানোর সময় তাড়াতাড়ি হবে আর হাতে কোনো রকম বটিতে লাগবে না, কেটে যাওয়ার ভয় থাকবে না হাত। আদা কুচানো হয়ে গিয়েছে। আদাগুলোকে ঠিক এইভাবে স্টিলের বড় প্লেটের ভিতরে এইভাবে মিলে দেওয়া হয়েছে। এবার এটাকে রোদে শুকাইতে দেবো ছাদে। তো চলুন রোদে দিয়ে আসি। ছাদে যাচ্ছি রোদে শুকানোর জন্য। আদা নিয়ে যে আদা রোদে দেওয়া হচ্ছে। এগুলো কালকে দিয়েছিলাম কেটে, দেখুন শুকাই গেছে। 3 থেকে 4 দিন রোদ দিলে এরকম শুকাই যাবে। এটা 2 দিনের রোদে এতটা শুকাইছে, আর 2 দিন রোদ দিলে একদম মচমচ হয়ে যাবে। শুকাতে দেওয়া হয়ে গিয়েছে, রোদ চলে গেলে বিকেলবেলা এসে নিয়ে যাব। আজকে 2য় দিন আদা শুকানোর। আদা কুচিগুলো নিয়ে আবার চলে এসেছি ছাদে রোদে দেওয়ার জন্য। কালকে একটু কুচে আদা রোদে দিতে লেট হয়ে গেছিল, এই জন্য বেশি শুকায়নি প্রথম দিনে। আজকে 2য় দিন, আরও 2 দিন লাগতে পারে একদম মচমচেভাবে শুকানোর জন্য। এই যে 2য় দিন রোদে দেওয়ার পরে এতটা শুকিয়েছে, প্রায় শুকিয়ে গেছে একদম, এই যে মচমচে হয়ে গেছে। আজকে 3য় দিনের মতন রোদে দেবো। তাই চলুন ছাদে দিয়ে আসি। আজকে রোদে দেওয়ার পরে একটু রোদ থাকতে থাকতেই তুলে নিতে হবে, যেন আদাটা নরম না হয়ে যায়, ঠান্ডা না হয়ে যায়। গরম গরম অবস্থায় বয়মে রেখে দিলে অনেক দিন মচমচে থাকবে। এই আদাগুলো বছরখানিক সংরক্ষণ করে রাখা যায়, 1 বছরের বেশিও রাখা যায়। মাঝে মাঝে একটু বের করে রোদে দিলে ভালো হয়।
আর মচমচে থাকলে শিলনোড়া দিয়ে বাটার সময়ও ভালো, তাড়াতাড়ি ফিনিশ হয়ে যায়, আর ব্লেন্ডারে দিলেও তাড়াতাড়ি গুঁড়ো করা যায়। আজকে 4র্থ দিনের মতন আদা রোদ্রে দিতে এসে গেছি। কালকে মেঘলা মেঘলা ছিল আকাশ, রোদ হয়নি ভালো, এজন্য ভালোভাবে শুকায়নি। আজকে রোদে আশা করা যায় পরিপূর্ণ শুকাই যাবে। আজকে 4 দিন রোদ দেওয়া হলো আদা, এই যে আদা শুকাই গেছে, শুকায় একদম মুচমুচ হয়ে গেছে। চাপ দিলে ভেঙে যায়, একদম চাপ দিলে ভেঙে যাচ্ছে। এখন শীতের সময় রোদে বেশি একটা জোর নাই, এজন্য 4 দিন লাগছে। কিন্তু গরমের সময় যদি আদা শুকানো হয় তাহলে 2 দিনের রোদ্রে আদা একদম এরকম মুচমুচে হয়ে শুকায় যায়। এখন এটাকে আমরা বয়ামে ভরে, এরকম কাচের বয়ামে ভরে সংরক্ষণ করতে হবে। কাচের বয়ামে ভরে রাখবো। মাঝে মাঝে এটা 1-2 মাস পর, যেহেতু বছরের জন্য সংরক্ষণ করা, রোদে দিলে ভালো হয়। মানে আদাটা যদি মুচমুচে থাকে তাহলে যদি শিলনোড়াতে বাটা হয় দ্রুত বাটা যায়, আবার বাটার সময়, আর আবার ব্লেন্ডারে গুঁড়ো করতে গেলেও দ্রুত গুঁড়ো করা যায়। এভাবে বয়মে ভরে সারা বছরের জন্য সংরক্ষণ করব। মাঝে মাঝে একটু রোদে দিতে হবে, আর বর্ষার সময় তো একটু রোদে দিতে হবে, যেন ফাঙ্গাস না পড়ে আর জিনিসটা মানে আদাটা ভালো থাকে। তাহলে আজকের মতন এখানে শেষ করব আমার ভিডিওটা। আমার এই ভিডিওটা দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক করবেন, আমার ভিডিওটিকে একটা লাইক দিবেন, আর অবশ্যই শেয়ার করবেন যেন অন্য মানুষরা উপকৃত হতে পারে। বন্ধুরা, তাহলে আবার দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। তাহলে এখানে আজকের মতো শেষ করবো। আল্লাহ হাফিজ।